ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে দেশ জুড়েই বিক্ষোভের আঁচ ছড়িয়েছে। নয়া ওয়াকফ আইনের বিরোধিতায় জল গড়িয়েছে সুপ্রিম কোর্টেও। ইসলামিক সংগঠন তো বটেই, বিভিন্ন রাজনৈতিক দলের তরফেও একাধিক মামলা দায়ের হয়েছে। তবে এই ওয়াকফ আইন নিয়ে নতুন করে এক সমস্যা দেখা দিয়েছে নদিয়ায়। সংখ্যালঘু সম্প্রদায়ে যে সমস্ত কবরস্থান, মসজিদ, ঈদগার জায়গাগুলি রয়েছে তা সংখ্যার নিরিখে যথেষ্ট হলেও তার মধ্যে প্রায় ৩,৪০০ বিঘা জমি ভ্যাকেন্ট, অর্থাৎ ১ নম্বর খতিয়ানের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে বলে দাবি করেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন কমিটির সদস্যরা। সেই সমস্ত ভ্যাকেন্ট ল্যান্ডগুলির দখল হয়ে গিয়েছে। কিন্তু এই বিল আনার আগে বিষয়টা ছিল অন্যরকম। মনে করা যাক, কোনো একটি মসজিদের জমির নথিতে শ্রেণী হিসেবে লেখা থাকতো মসজিদ এবং রায়ত অধিকার মসজিদ কমিটির নামেই থাকতো। তবে সেই নামটি বর্তমানে ওই মসজিদগুলি যারা পর্চা অর্থাৎ রেকর্ড তুলছেন তারা দেখছেন পরিবর্তন হয়ে গিয়েছে। এটি ওয়াকফ বিল আনার পরই হচ্ছে বলে মনে করছেন নদিয়ার কবরস্থান রক্ষা কমিটির সম্পাদক ইনসান শেখ। প্রত্যেকটা বিএলআরও অফিস থেকে যে নথি পাওয়া যাচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার কালেক্টর তারা ইমিডিয়েটলি পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যে সম্পত্তিগুলো, যেটা মুসলিম অ্যাসেট, মুসলিম নথি, মুসলিমদের যেটা ধর্মীয় স্থান, সেগুলো যে ১ নম্বর খতিয়ান মুক্ত করে ডিএম এর আন্ডারে চলে যাচ্ছে, ডিএমকে তিনি নির্দেশ দেয়। অভিযোগ উঠেছে প্রায় ৩,৪০০ বিঘা ওয়াকফ ল্যান্ড ১ নম্বর খতিয়ান অন্তর্ভুক্ত করে ফেলা হয়েছে, যেটি ডিএম তার মালিক বলে চিহ্নিত। তার মধ্যে শান্তিপুর সহ নদিয়ার বেশ কয়েকটি দরগা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান রয়েছে। নদিয়ার কবরস্থান রক্ষা কমিটির তরফে জানানো হয়েছে ৪০০-র ওপরে এই ধরনের নথি রয়েছে, যেগুলি আগে ওয়াকফ বোর্ডের অন্তর্ভুক্ত ছিল। সেই প্রত্যেকটি সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় স্থান ডিএম এর অন্তর্ভুক্ত। আমার কাছে এই মুহূর্তে যেটা আছে প্রায় ৪০০-র ওপরে। সব ক্ষেত্রে আগে কমিটি মেনশন করা থাকতো, প্রত্যেকটা ক্ষেত্রে কমিটি ছিল। কমিটি বলতে ওয়াকফ বোর্ডের আন্ডারে লিপিবদ্ধ করা ছিল, তাদের ইসি নাম্বার ছিল। ওয়াকফ বোর্ড সেই এলাকা ভিত্তিক সেই ল্যান্ডের একজন মোতোয়ালি করে তাকে দেখভালের দায়িত্ব দিত। সংখ্যালঘু সমাজের মধ্যেই যাতে উন্নয়নের স্বার্থে ব্যবহৃত হয় সেই বিষয়টি দেখা হবে বলে জানিয়েছেন রানাঘাটের বিজেপির সাংসদ জগন্নাথ সরকার। ওয়াকফ বোর্ডের বা তার জমির অর্থ সেটা মুসলিম সমাজের মধ্যেই যাতে উন্নয়নের স্বার্থে ব্যবহৃত হয়, এই কারণে আগের কমিটি ভেঙে দিয়ে সরকার নিচ্ছে তৃণমূলের লোকের অপপ্রচার। অর্থাৎ সব বোর্ডের দুজন তদারকি লোক থাকবে, তারা কাকে দেবে এ সংক্রান্ত বিষয়ে তারা দেখভাল করবে না, কিন্তু তারা দেখভাল করবে ওই ওয়াকফ প্রপার্টির টাকা যাতে সাধারণ মানুষের মধ্যে পায়, ব্যক্তি স্বার্থে ব্যবহার না হয়। বিএলআরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস শান্তিপুরের তৃণমূল বিধায়কের। হ্যাঁ, এটা যথেষ্ট একটা দুশ্চিন্তার কারণ। মসজিদ কমিটির সঙ্গে বসার ব্যাপারে আমি একটা দিনক্ষণ স্থির করছি। তারা আমার কাছে সার্বিকভাবে না, ব্যক্তিগত স্তরে এসে অনেকেই আমাকে জানিয়েছেন। আমি সবাইকে নিয়ে একসাথে বসে এটা নিশ্চিতভাবে বিএলআরও, এসডিএলআরও, এডিএমএলআরও যাদের কাছে যাওয়ার দরকার, আমি সেখানে গিয়ে এটা যাতে ঠিক হয় তার ব্যবস্থা করব। এর আগে দেশের বিভিন্ন প্রান্তে এবং এ রাজ্যের মুর্শিদাবাদে ওয়াকফ সংশোধনী আইনের জেরে অশান্তির সূচনা হয়, ঘরছাড়া হয় বহু মানুষ। এখন দেখার নদিয়ার ওয়াকফ সমস্যার সমাধান কতদিনে হয়। নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।